আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই। 31 জুলাই বৃহস্পতিবার 2025 বাংলায় আবারও তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এ সময় আমরা দেখতে পাচ্ছি সমুদ্র একেবারে উত্তাল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া পূর্বাভাস রাডারে এখান থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জায়গায় 40-50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা মোটামুটি মেঘলা থাকবে। সবগুলো জেলার আকাশে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতও হতে পারে। বরিশালের দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলার অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রামেও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খাগড়াছড়ি, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত না হলেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলো এর অন্তর্ভুক্ত। হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিরাজগঞ্জ, এদিকে বেড়া, পাবনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, এদিকে টাঙ্গাইল, এদিকে রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পাবনার দিকে 20-22 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের অন্যান্য জেলার আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা। কিছু কিছু জায়গায় 0.5, 0.6 এরকম খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাত একেবারেই দেখা যাচ্ছে না রংপুরের দিকটাতে, অর্থাৎ রংপুরে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশটা এই সময় আবার মোটামুটি পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা সকাল 11টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে রয়েছে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মেঘলা হয়ে যাবে এবং সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ঢাকা, দোহার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা হতে শুরু করবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 8 মিলিমিটার এবং সর্বনিম্ন 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে 6-7 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ থাকার সম্ভাবনা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশেও 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত মেঘমালা দেখা যাচ্ছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা এবং সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এ সময় দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে। 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2-3 মিলিমিটার। তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হবে না, হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 3টার দিকে আবহাওয়ার বিরাট পরিবর্তন চলে আসবে এবং
রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সর্বোচ্চ 1-2 মিলিমিটার পর্যন্ত। এই সময় কিন্তু প্রিয় দর্শক রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সবকটি জেলার উপর দিয়েই কিন্তু হালকা পরিসরে 0.6, 0.5 এরকম মেঘমালা বিরাজমান থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে হালকা পরিসরে, কিছুটা থেমে থেমে। এ সময় সিলেট বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে এবং সর্বোচ্চ ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে জকিগঞ্জের দিকে 17 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলেও 5-7 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার জেলাগুলোতে। এ সময় আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মেঘলা থাকবে। ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশেই 4-5 মিলিমিটার মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এবং এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রামের সবগুলো জেলার আকাশটা মেঘলা, কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে বাগেরহাট, মোংলা, খুলনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি অভয়নগর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3-4 মিলিমিটার। এছাড়া অন্যান্য অঞ্চলে এদিকে যশোর, কটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর অঞ্চলগুলোতে আকাশটা খুব একটা ভারী মেঘ থাকবে না, তবে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনাটা বেশি। প্রিয় দর্শক, এ সময় বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এ সময় ভারতের কলকাতা, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য সব জায়গাতেই কিন্তু মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সন্ধ্যা 7টার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা, কিছুটা থেমে থেমে বায়ু প্রবাহের কারণে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবগুলো জেলার সবগুলো আকাশেই। প্রিয় দর্শক, এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে আসবে, তবে মৌসুমি বায়ুর কারণে কিন্তু সমুদ্র একেবারে উত্তাল থাকবে এবং সমুদ্র ভ্রমণ রাতেও কিন্তু অনিরাপদ। এবং প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। খুলনা, এদিকে রাজশাহীর দিকে, ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকটাতে আকাশে মেঘমালা বিরাজমান থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, তবে অন্যান্য অঞ্চলেও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকতে পারে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এদিকে আমরা সিরাজগঞ্জ, রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোর আকাশটাও 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বিভাগেও আমরা সর্বোচ্চ 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা চিটাগং বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাবো, সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে। এদিকে ঢাকার আকাশটা মেঘলা এবং ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এ সময় কিন্তু প্রিয় দর্শক, রংপুরের আকাশটা আংশিক মেঘলা থাকবে, আকাশে মেঘ থাকবে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে, তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি মেঘলা, উত্তরবঙ্গে একটু কম মেঘমালা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্র থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশ দিয়ে হালকা পরিসরে মৌসুমি বায়ু ভেসে বেড়াচ্ছে।
কিছু কিছু জায়গায় ভারী পরিসরে মেঘমালা তৈরি হচ্ছে এবং তৎক্ষণিক আবার সেই মেঘটা কিন্তু থেমে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর, এদিকে রয়েছে আপনার গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর উপর দিয়েও মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে এবং এর প্রভাবে বাংলার আকাশটা মেঘলা এবং সমুদ্রে আমরা কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে একটা লঘুচাপ, স্পষ্ট লঘুচাপ দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণ মেঘমালা রয়েছে, যার কারণে সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ। ভারতের কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।